এখন এই পাশ থেকেও গাড়ি, অনুরোধ করতেছি প্লিজ একটু ফুল ফেস হেলমেট পরেন। আপনার একটা কষ্টদায়ক না তার জীবনটাকে হয় বাঁচিয়ে দিবে, নয় পঙ্গুত্বর হাত থেকে রক্ষা করবে। আসসালামু আলাইকুম, আমি খালেদ মাহমুদ ওয়ালিদ প্রিন্স। ওয়েলকাম টু ওয়ালিদ দ্য ট্রাভেলার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। ঈদ উল ফিতর চলে আসছে আর অল্প কিছুদিন বাকি। এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আমার অনেক ভাই বোনরা আছে যারা গ্রামের উদ্দেশ্যে রওনা দিবে তাদের পরিবারের সাথে ঈদ করার জন্য। এই কর্মব্যস্ততার মাঝে যখন তারা একটু ছুটি পায়, তারা চাইলেই কিন্তু পারতো একটু রেস্ট নিয়ে নিজেদেরকে একটু রিল্যাক্স ফিল করাতে, বাট তারা তাদের পরিবারের জন্য, তারা তাদের পরিবারকে ভালোবেসে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় যে পরিবারের সাথে একটা ঈদের আয়োজনটাকে সম্পূর্ণ করার জন্য। এই জন্য যারা আমার এই ভাই বোনরা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে আসলে হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা। যে ভাই আসলে পরিবারের ভালোবাসা কী জিনিস এটা আপনারা প্রতিবারই আমাদেরকে দেখান। জীবনের ঝুঁকি নিয়ে বাসে, ট্রেনের ছাদে, লঞ্চে করে কত কষ্ট করে আপনারা দীর্ঘ যানজট পার হয়ে আপনারা চলে যান আপনাদের নারীর টানে গ্রামে পরিবারের সাথে 2টা বা 3টা দিন হাসি মুখে পার করার জন্য। এই যে কথাগুলো বললাম যে কষ্ট করে যাওয়াটা, কারণ ঈদের সময় অনেক মানুষই দেখা যায় গ্রামের দিকে যেতে থাকে, তো মানুষের একটা চাপ পড়ে। সেই কারণে দেখা যায় বাসে, লঞ্চে, ট্রেনে সবসময় একটা ভিড় বা চাপ অনুভব থাকে এবং যানজটের তো একটা প্রবলেম থাকেই। সো এই সময় অনেকে চিন্তা করে যে নিজের বাইকটাকে নিয়ে গ্রামে যাওয়ার জন্য, যাতে এই গাড়ি ঘোড়ার হ্যাসেল থেকে তারা মুক্তি পায়। তো আজকের ভিডিওটা তাদের জন্যই। আপনারা যারা গ্রামে যেতে চাচ্ছেন কি কি সতর্কতা অবলম্বন করে গেলে আশা করা যায় আল্লাহর রহমতে আপনারা সুস্থভাবে গ্রামে যেতে পারবেন। এবং গ্রামে যাওয়ার পরেও কিছু বিষয় থাকে যেগুলো আপনাদেরকে মানতে হবে। এই সব বিষয়ে টপিকে কথা বললে অনেকগুলো টপিক আপনাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া যাবে, বাট কিছু বিষয় যেগুলো না হইলেই নয় সেগুলো নিয়ে কথা বলবো। কারণ যেহেতু সামনে ঈদ, সবার মধ্যেই তাড়াহুড়া থাকে বাড়ি যাওয়ার জন্য, তাই অল্প কিছু বিষয় নিয়ে কথা বলবো যাতে আপনাদের এই জিনিসগুলো মাথায় থাকে। বা অনেকেই আছেন এই বিষয়গুলো জানেন কিন্তু এই টাইমগুলোতে মাথায় থাকে না, তাই তাদেরকে বলবো আমার এই ভিডিওটা একটা নজর দেখে যাবেন যাতে আপনাদের এই কাজগুলো মাথায় থাকে এবং আপনারা সুন্দরভাবে এগুলো অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর সাবস্ক্রাইব অবশ্যই প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখতেছেন বাট সাবস্ক্রাইব করতেছেন না, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনাদের এই ভাইটার ভিডিও যদি আপনাদের মনে হয় হ্যাঁ ভালো লাগতেছে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ঈদের আগে আপনারা যদি চান আমার 1000 সাবস্ক্রাইবার আপনারাই করে দিতে পারেন। সো প্লিজ সবাই একটু চেষ্টা করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিয়ে যাবেন এবং বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা পেয়ে যান। সো প্রথমত আপনাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আপনাদের বাইকটাকে, যেই বাইকটা নিয়ে আপনারা যাবেন সেই বাইকটা একটা ফুল সার্ভিস করাইতে পারলে ভালো। যদি ফুল সার্ভিস না করাইতে পারেন সেক্ষেত্রে কিছু জিনিস আছে আপনাদের করা উচিত। সামনের এবং পিছনের ব্রেক প্যাডটা এই দুইটা ঠিক আছে কিনা সেটা চেক করা, চেনের অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা, চেনটাকে ভালো করে লুপ দেওয়া, ক্লাচ কেবল, ব্রেকের কেবল, থ্রটল কেবল এগুলো ঠিক আছে কিনা এগুলো চেক দেওয়ার সাথে সাথে আরেকটা জিনিস আপনাদের করতে হবে, সেটা হচ্ছে আপনাদের ব্রেকের অয়েল ঠিক আছে কিনা। এই জিনিসটা অনেকেই চেক দেয় না, এটার কারণে দেখা যায় সমস্যায় পড়তে হয়। সো এইসব জিনিসগুলো আপনারা চেক দিবেন, চেক দিয়ে আপনারা আপনাদের বাইকটাকে রেডি করবেন। বাইকের সার্ভিসগুলো আপনারা চেষ্টা করবেন আগে করে রাখা, কারণ দেখা যায় অনেক সময় আছে টুকটাক অনেক ফুল সার্ভিস দেওয়ার পর অনেক সময় বাইকের প্রবলেম হইতে পারে। সেক্ষেত্রে আপনারা এটাকে চেক দিয়ে ঠিকঠাক মতন রেডি করে নিতে পারবেন। বা যে সার্ভিস সেন্টার থেকে আপনারা বাইক সার্ভিস করেন তাদের কাছ থেকে এইসব জিনিস চেক দিয়ে নিতে পারেন। এগুলো হচ্ছে টুকটাক আপনার কাজে দিবে এইসব জিনিসগুলো, যাতে আপনার লং জার্নিতে হ্যারাসমেন্টের শিকার আপনি না হন বা বাইকের কারণে আপনার ভোগান্তিটা না হয়। এই সব বিষয়গুলো আপনারা চেক দিবেন। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে নিজেকে প্রস্তুত করা বলতে অবশ্যই আপনি যখন রাইড করবেন আপনার একটা সার্টিফাইড হেলমেট ইউজ করতে হবে। প্রথমত একটা সার্টিফাইড হেলমেট মাস্ট বি। দেখেন আমরা অনেকেই আছি বাইক কিনি 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা দিয়ে বাইক কিনি, বাট নিজের জন্য একটা সার্টিফাইড হেলমেট কিনতে গেলে মনে হয় আমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে গরিব, এরকম একটা বিষয়। এমনও লোক দেখা যায় দেখবেন গ্রামে যারা যাচ্ছে বাইক নিয়ে 500, 600 টাকা, 700 টাকা দামের হাফ ফেস হেলমেট বা বাটি হেলমেট পরে যাচ্ছে। এই দেখেন এখানে কিছু উদাহরণ আপনাদেরকে দিয়ে দিই।
সামনের বাইকারটার হেলমেট আছে, তাও আবার হাফ ফেস। ফুল ফেস হইলে ভালো হইতো, বাট হাফ ফেস। আর পিছনের জন্য টুপি পরছে, কোনো হেলমেট নাই। এই যে দেখেন এখানে একজন ভদ্রলোক বাইক চালাতেছে, তার বাটি হেলমেট, হ্যাঁ, এবং পিছনের জন্য হচ্ছে খুব ভাঙাচোরা একটা হাফ ফেস হেলমেট। সো তারা কিন্তু বাইকার, হ্যাঁ, তারাও কিন্তু আমাদের বাইকার ক্যাটাগরিতেই পড়ে। তো এরাও কিন্তু এভাবেও কিন্তু অনেকেই আছে। আপনারা গ্রামের উদ্দেশ্যে রওনা দিবেন, ভাই প্লিজ আপনাদের অনুরোধ করতেছি, প্লিজ একটু ফুল ফেস হেলমেট পরেন, নিজেকে সেফ রাখেন, আপনার পিলিয়নকেও সেফ রাখেন, নিজে সুস্থ থাকেন, অন্যকেও সুস্থ রাখেন, এবং আমাদের বাইকারদের মান সম্মানটা ঠিক রাখেন প্লিজ। 2000 থেকে 1 লাখ টাকার মধ্যে সার্টিফাইড হেলমেট পাওয়া যায়, তাহলে নিজের নিজের সেফটির জন্য আপনি কেন 2000 টাকা বা 2500 টাকা খরচ করতে পারতেছেন না একটা ফুল ফেস হেলমেট যাতে আপনি কিনতে পারেন? এখানে বিষয়টা হচ্ছে আপনি আপনার পিলিয়নের জন্য একটি ভালো মানের হেলমেট নিশ্চিত করবেন, এটা আপনার দায়িত্ব। রাইডিং গ্লাভস, রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, রাইডিং বুট যদি আপনার থাকে আলহামদুলিল্লাহ ভালো, যদি না থাকে সেই ক্ষেত্রে বাজারে 1500-2000 টাকা দিয়ে সেফটি গার্ড পাওয়া যায় হাতে পায়ে, এগুলো পরার চেষ্টা করবেন। তাও যদি আপনারা না পারেন বা দেখা যায় আপনাদের না থাকে, ব্যবস্থা করতে না পারেন, একটা মোটা জিন্সের প্যান্ট পরবেন, একটা ভালো কেটস বা বুট জুতা থাকলে পরার চেষ্টা করবেন, ফুল হাতা টি শার্ট বা শার্ট পরার চেষ্টা করবেন, এবং যদি তাও না থাকে একটা উইন্ড ব্রেকার ব্যবস্থা করতে বলে সবচেয়ে ভালো। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, অনেকেই আছি আমরা দেখা যায় অফিস করা শেষ হইলেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের বাইকের পিছনে আমরা তাড়াহুড়ো করে আমাদের ব্যাগটা বেঁধে নিয়ে যাই। কিছু কিছু মানুষ, আমার এই ভিডিওটা যারা প্রফেশনাল রাইডার তাদের জন্য না, যারা নন প্রফেশনাল মানে দেখা যায় তাদের দৈনন্দিন কাজে, চাকরির ক্ষেত্রে বা টুকটাক ছোটোখাটো ব্যবসা করে, সেই ক্ষেত্রে তারা একটা বাইক ইউজ করে ঢাকা শহরের ভিতরে জাস্ট ঈদের হ্যারাসমেন্টটাকে কাটানোর জন্য, বাস ট্রেন বা লঞ্চের হ্যারাসমেন্টটাকে কাটানোর জন্য এই নিজের বাইক নিয়ে যাওয়া, তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। তো তাদের দেখা যায় সচরাচর ভালো মানের বাঞ্জি কট থাকে না, তো তারা দড়ি দিয়ে তাদের ব্যাগটাকে বেঁধে নিয়ে যায় যাতে ব্যাগটা না পড়ে যায়। কিছু সাবধানতা অবলম্বন করা অবশ্যই দরকার। এমনভাবে আপনারা আপনাদের ব্যাগটাকে বাঁধবেন যাতে ব্যাগটা নড়াচড়া না করে পিছনে, কারণ পিছনে যখন ব্যাগটা নড়াচড়া করবে তখন আপনার রাইডিংয়ের যেই ফিলটা সেটা আপনারা পাবেন না, রাইডিংয়ের মজাটা পাবেন না, আপনার বাইকটা আপনার ব্যাগের কারণে ইনব্যালেন্স হয়ে যাবে। আর বাজারে ভালো মানের বাঞ্জিকট পাওয়া যায় অল্প দামে, 200-250 টাকার মধ্যে ভালো মানের বাঞ্জিকট পাওয়া যায়। চেষ্টা করবেন যদি সম্ভব হয় একটা বাঞ্জিকট কিনে নেওয়া, এক্সজস্টের সাথে আপনার ব্যাগটা লেগে না থাকে, কারণ লেগে থাকলে এক্সজস্টের যেই গরম তাপ এতে আপনার ব্যাগে আগুন ধরে যেতে পারে, এটার কারণে আপনি একটা বিপদের সম্মুখীন হতে পারেন। বা আপনারা যদি বাঞ্জিকট বা দড়ি দিয়ে ব্যাগটাকে বেঁধে নিয়ে যান, সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে আপনার চেনে বা আপনার চাকার সামনে আপনার বাঞ্জিকট বা দড়িটা না থাকে। কারণ অনেক সময় হয় কি, বাঞ্জিকটগুলো আমরা যখন ইউজ করি, গাড়িটা যখন ঝাঁকি খায় তখন বাঞ্জিকটের এই লকটা স্প্রিং করে ছুটে যায়, তখন দেখা যায় এই বাঞ্জিকটের এই লকটা আমাদের চাকা বা চেনের ভিতরে ঢুকে যেতে পারে। এটার কারণে আপনি বড়সড় একটা বিপদের সম্মুখীন হতে পারেন। এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এই দেখেন এই যে বড় গাড়িগুলো, প্রাইভেট কারগুলো বা বাসগুলো, এই দেখেন আসতেছে, এরা কিন্তু ছোট গাড়িদেরকে সমীহ করে না, হ্যাঁ। আর ঈদের সময় তো এরা আরো বেপরোয়া হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি যখন আপনার বাইকটা নিয়ে রাইড করবেন মহাসড়কে, তখন বাইক যতটুকু নিরাপত্তা সহিত আপনি চালাতে পারেন, কারণ এমনিতেই আপনি হাইওয়েতে খুব একটা বাইক চালান না, তার মধ্যে ঈদের সময় বিজি টাইম থাকে, বড় গাড়ি আপনাকে আরও তোয়াক্কা করবে না। সেই ক্ষেত্রে আপনাকে আপনার সেফটিটা নিশ্চিত করে আপনার বাইক চালাইতে হবে, কারণ আপনার সেফটি অন্য কেউ দিবে না। অবশ্যই আপনাকে এই সেফটি মেনটেন করে বাইক চালাতে হবে, নিজের চারিদিক দেখে লুকিং গ্লাস ফলো করে আপনাকে আপনার বাইকটা চালাইতে হবে। এইসব সিঙ্গেল লেনের রোডে যদি আপনারা বাইক চালান, সেই ক্ষেত্রে সামনে যদি কোনো বড় গাড়ি থাকে আপনারা চেষ্টা করবেন বড় গাড়ির চাকার পেছন বরাবর রাইড করা। কারণ হচ্ছে বড় গাড়িগুলো বা 4 চাকার গাড়িগুলো সাধারণত বড় ধরনের
দেখা যায় রাস্তায় অনেক সময় অনেক পশু পাখি মরে পড়ে থাকে বা অনেক ভাঙাচোরা থাকে, এগুলো তাদের গাড়ির চাকার মাঝখান দিয়ে দেয়। আপনি যদি মাঝ বরাবর বাইকটা নিয়ে যান সেক্ষেত্রে দুর্ঘটনার শিকার হবেন। বা এইসব ওয়ান ওয়ে রোডগুলোতে আপনি যখন এই পাশ থেকে গাড়ি, ও মাই গড, ও মাই গড। যাই হোক, আমরা আমাদের টপিকে ফিরে আসি। রাস্তাঘাটে এরকম হবে, আমাদের সাবধান থাকতে হবে। এইসব সিঙ্গেল হাইওয়েগুলোতে আপনি যখন ওভারটেক করবেন, আপনি এভাবে বের হয়ে দেখবেন না। হ্যাঁ, আপনি একটু ডিস্টেন্স কাভার করবেন সামনের গাড়িটা থেকে, কাভার করে তারপর এখান থেকে দেখেন আপনি ইজিলি পুরো ভিউটা দেখতে পাচ্ছেন। তখন আপনি দেখে বুঝে তারপর আপনি ওভারটেক করবেন। হ্যাঁ, অনেকে আছে এভাবে কাছে এসে মাথা বের করে, এই পাশ থেকে যদি ক্লোজলি গাড়ি আসে, দেখেন দেখেন এই হচ্ছে এই রোডের অবস্থা, দেখছেন অবস্থাটা। তো এইসব জায়গা থেকে আপনি সেফলি থাকবেন, আপনার বুঝে আপনাকে চালাইতে হবে ভাই, আপনার বুঝে। এরপরে আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বড় গাড়িগুলোর একটা ব্লাইং স্পট থাকে, যে স্পটটা বড় গাড়ি চাইলেও আপনাকে দেখতে পারবে না, কারণ আপনি ছোট। সেই ক্ষেত্রে এই স্পটগুলো থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই ওভারটেক করার সময় দিন হোক রাত হোক হর্ন ইউজ করবেন। আর রাত হলে তো বেশিরভাগ সময় ডিপার ইউজ করবেন। আর দিনের বেলা তো হর্নের সাথে যদি পারেন আপনি ডিপার ইউজ করতে, আপনি ডিপারটা ইউজ করবেন, কারণ আপনি আপনার সেফটিটা যতটুকু দিতে পারেন ততটুকুই আপনার জন্য মঙ্গল। এই যেগুলো হচ্ছে বড় গাড়ির ব্লাইং স্পট, এইসব জায়গা থেকে নিজেকে সেভ করবেন অবশ্যই অবশ্যই। উদাহরণগুলো আপনাদেরকে হাইওয়েতেই দিয়ে দিচ্ছি। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস, সেটা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা বাইকারের করা উচিত, সেটা হচ্ছে দেখেন আমরা গ্রামে যাওয়ার পরে আমাদের এই যে পরিবারটাকে নিয়ে আমরা আনন্দ করার জন্য গ্রামে গেলাম, সেই পরিবারের মধ্যে আমাদের কিছু ছোট ভাই থাকে, ভাতিজা থাকে, বা আমাদের ছোট অনেক আত্মীয় স্বজন থাকে, ছেলে, যারা আপনি যাওয়ার পরে বা তারা প্রত্যাশায় থাকে যে আপনি যাওয়ার পরে আপনার বাইকটা নিয়ে সে ঘোরাঘুরি করবে। এটা মন্দ কিছু না। বা আপনার অনেক বন্ধু বান্ধব থাকতে পারে, আপনার কাছ থেকে চাবি নিয়ে বলবে বন্ধু দে একটু আসতেছি, এরকম অনেকেরই থাকে। তো এটা গ্রামের জন্য হোক, এটা ঢাকা শহরের জন্য হোক, সবাইকে বলতেছি ভাই, ঈদে রাস্তায় যেমন দুর্ঘটনা হয় বড় গাড়ির, ছোট গাড়ির, মোটরসাইকেলের, ঠিক তেমনই দেখবেন এখানে যতটুকু দুর্ঘটনা হচ্ছে এর থেকে বেশি দুর্ঘটনা হচ্ছে ঢাকা শহর হোক আর গ্রামে হোক, ফাঁকা রোড থাকে। আপনার ওই যে এইসব আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা অনেক প্রফেশনাল রাইডার না, হঠাৎ কোনো কারো বাইক পেলে তারা চালায়, বাইক চালানো শিখছে বাট এখন পর্যন্ত অতটা অভিজ্ঞ না, তারা এই খালি রাস্তাগুলোতে বেপরোয়া গতিতে বাইক চালায়। তাদের কোনো সেফটি, ওই যে বললাম হেলমেট থেকে ধরে সেফটি কোনো কিছু তারা মেনটেন করে না, বাইকগুলো বোঝেই না, চলাচল করে, তখনই তারা দুর্ঘটনার শিকার হয়। নয় তাদের প্রাণটা চলে যায়, নয় তারা পঙ্গুত্ব বরণ করে, না হয় আপনার বাইকটা দিন শেষে অ্যাক্সিডেন্ট হয়ে নষ্ট হয় বা ক্ষতিগ্রস্ত হয়। সো এইসব লোকদেরকে, এই বিপদগুলোর কথা অগ্রিম ভেবে আপনি চেষ্টা করবেন তাদেরকে না করার জন্য, বা বলবেন হ্যাঁ তুই কোথায় যাবি, চল আমি তোকে নিয়ে যাই। কারণ আপনার একটা কষ্টদায়ক না তার জীবনটাকে হয় বাঁচিয়ে দিবে, নয় পঙ্গুত্বর হাত থেকে রক্ষা করবে, আর না হয় আপনার শখের বাইকটাকে সেভ করবে। সো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে আমার এই ছোট চ্যানেলটি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা, গুড বাই।